সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল খুব সুন্দর একটা আকাশ দিয়ে শুরু করলাম তোমাদের সাথে ভিডিওটা। তো যাচ্ছি মাকে আনতে বলতে বোনের বাড়িতে বা দিদির বাড়িতে যাচ্ছি মাকে আনার জন্য। আর এই যে সূর্যটা খুব সুন্দর লাগছে না দেখতে, তো সেটা একটু নিজের ক্যামেরা বন্দি করলাম। ভাবলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো কীরকম লাগে কি না। তো তার জন্য এবার দেখো এদিকে চলে এলাম। আর অনেকক্ষণ আগে কিন্তু এসেছি, কারণ সকালবেলা যেহেতু গুড মর্নিং বলেছি তাহলে বুঝতেই তো পারছো যে 12টার আগেই এসেছি। আর এখানে এসে দিদির বাড়ি সেই যে ছাদ ঢালাই দিয়েছিল সেই ছাদের উপরে বসে দেখো এখানে ভিউটা এতটা সুন্দর আর এত হাওয়া দিচ্ছিল না, খুব ভালো লাগছিল। তো এখানে এসে একটু বসলাম। তো বসার পরে কিভাবে বসেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ একদম নিচে খাদ আর সেখানে আমি পা ঝুলিয়ে রেখে বসেছি, জানো তো। এই দেখো এতটা ভালো লাগছে এখানে বসে, কি বলবো। যদিও ছাদখানা অনেকটাই নোংরা ছিল, তারপরেও আমি এখানে বসে পড়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর প্রকৃতি আমার বরাবরই খুব পছন্দের, আর যেখানে প্রকৃতির ছোঁয়া আছে সেখানে আমি এমনিতেই চলে যাই। আর গ্রামের বাড়ি থেকে চলে এসেছি সকাল সকাল, আর এসে তারপর ঘরে স্নান করেছি, গোপুসোনার সেবা দিয়েছি, তারপর দিদির বাড়িতে চলে আসলাম। আর এখানে এতটা বসে ভালো লাগছে। তো দিদির ছেলে আমার সাথে এসেছিল, সেও আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আর ওই যে নদীটা দেখতে পাচ্ছ তো, এটা গোমতী নদী, যেহেতু উদয়পুর আমার দিদির বাড়ি, তো এটা হচ্ছে গোমতী নদী। তোমাদের ভিউটা কীরকম লেগেছে অবশ্যই জানিও, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তার জন্যই একটু ক্যামেরা বন্দি করলাম। এবার দিদির বাড়ি চলে যাব, মানে এটা হচ্ছে আমাদের যাওয়ার ঠিক আগ মুহূর্তটা, মানে এখন দিদির বাড়ি থেকে বেরিয়ে যাব। আর দিদি তো একটা ছোট মানে একটা মাটির ঘরে থাকে, তার জন্য দিদির ঘরটা সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সেটা আরেকজনের বাড়িতে থাকেই তো। আর এদিকে চলো এবার নিচে নেমে যাচ্ছি। আর এই যে দেখো ও এই ঘরটাতেই থাকে। তো এখানে দেখো মা এবার রেডি হয়ে গেছে, বোনও রেডি, এবার সবাই বাড়ি চলে যাব যার যেভাবে করে। আর যেহেতু মা অনেক দিন থেকেছিল, প্রায় 7 দিনের মতো, আর দিদির মেয়ে আর ছেলের খুবই কষ্ট হচ্ছে, স্বাভাবিক কষ্ট তো হবেই, কারণ যখন কেউ এসে বাড়ি থেকে চলে যায় তখন বাচ্চাদের বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট হয়, জানো তো। সেটা আমি ফিল করি, কারণ যখন মা দিদির বাড়িতে গেছিলো তখন মিটিও অনেক কষ্ট পেয়েছিল। ওই যে আমার দিদি, সে ঘরদোর মুছবে আর সারাদিন অনেক পরিশ্রম করে, জানো তো, অনেক পরিশ্রম করে। তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় কিছুই শেয়ার করবো না, কারণ আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে। একে তো ওই বাড়ি থেকে এসেছি জার্নি করে, তারপর আবার উদয়পুর আসা, উদয়পুর থেকে আবার বাড়ি যাওয়া, বুঝতেই তো পারছো কী পরিমাণে যে জার্নি হয়েছে। তো এই যে গাড়িতে সবাই যার যেভাবে বসেছে, আর বোনও চলে যাচ্ছে, বোন মা সবাইকে নিয়েই যেতে এসেছি। আর মাকে বলেছি তুমি যেভাবে আসছো ঠিক সেভাবেই চলো, কারণ প্রচণ্ড গরম, আর এত গরম দিয়েছে, গরমের জন্য আর ভালো লাগছে না। আর এইদিকে চলে এলাম একটু টাউনে, কারণ বাড়ি এসে, কারণ কিছু গিফট কেনার ছিল, আমাদের 2-3খানা বিয়ে পড়েছে তার জন্য। তো সেই গিফটের জন্য চলে এসেছি। আর এখানে বাসন্তী পূজার দশমী হচ্ছে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমিও মাকে প্রণাম করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ঘরে এসে দেখছি ডিম আলু কিছুই ছিল না, জানো তো। তো ওর পাপা ডিমটা নিয়ে এসেছে, সেটাকে আমি এবার বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আর আলু আর ডিম সেদ্ধ দেবো আজকে রাত্রের সিম্পল খানা। জানি না কিছুদিন ধরে 2-3 দিন ধরে ব্লগটা অনেকটাই ছোট আসছে, কিন্তু কিছু করার নেই, আমার খুব ব্যস্ততার মাঝে ডেলি যেহেতু ব্লগ শেয়ার করা আমার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, তার জন্য ছোট ছোট হলেও একটা আপডেট তোমাদেরকে দিই। আর অনেকের ভিডিও আমি এখন ঠিকঠাক ওয়াচ করতে পারছি না, তবে আমি অবশ্যই তাদের ভিডিওটা দেখে দেব, কারণ আমি একটু ব্যস্ত আছি এই 2-3 দিন ধরে। আশা করছি আগামীকাল থেকে আমি একদম ব্যস্ততাটা একটু কমে যাবে, তখন আমি আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমাদের ভিডিওগুলোও আমি দেখে দেব। আর এই যে এখানে ভাত নিয়ে এসেছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, আর কি চাই বলো। আর এই যে মেয়ের ভাত, প্রত্যেকেই এখানে মানে যে যার মতো করে খাওয়া দাওয়া করে নিচ্ছে, কারণ দিদির বাড়ি থেকে আসার সময় আমি খুব বেশি খাইনি, কারণ ভয় করে, জানো তো, খেয়ে দিয়ে গাড়িতে উঠলে শরীর টরীর যদি আবার খারাপ করে, এই একটা ভয় থাকে মনের ভেতরে। আর সবাই ঘরেই নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড গরম, এসি চালিয়েই খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছিল। তো আমার ব্লগটা কীরকম লেগেছে সবাই জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।